বিভীষণ এরা তিন ভাই। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এরা তিন ভাই। আমরা বাংলায় একটা কথা বলি, ঘরের শত্রু বিভীষণ। আদৌ কি বিভীষণ ঘরের শত্রু? ঘরের শত্রু না, বলবেন না এ কথাটা, কেউ বলবেন না। বিভীষণ একজন বৈষ্ণব। রাবণ সেও জানতো রাম ভগবান, বিভীষণ সেও জানতো রাম ভগবান, কিন্তু রাবণ সে করতে গেল রামের সাথে যুদ্ধ, আর বিভীষণ সে করতে গেল রামের সাথে প্রেম। যুদ্ধ করে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না, প্রেম করে ভগবানকে পাওয়া যায়। বিভীষণ কেমন ভক্ত ছিল জানেন? বিভীষণের সহধর্মিনীর নাম হলো সরমা। বিভীষণের সহধর্মিনীর নাম হলো সরমা। বিভীষণ হলো রাবণ, লঙ্কার রাজা, তার ভাই, ছোট ভাই বিভীষণ। অর্থ সম্পদের কোনো অভাব নাই, কিন্তু বিভীষণ অর্থের মধ্যে থাকে না। বলে অর্থের মধ্যে থাকলে গোবিন্দকে পাওয়া। বিভীষণ কি করেছে? একটা ঝুপড়ি ঘর, একটা মাটির ঘর বেঁধে সেইখানে ছন পাতা দিয়ে ছাউনি দিয়েছে। সেই মাটির ঘরে ছন পাতার ছাউনিতে পরম ভক্ত বিভীষণ আর তার সহধর্মিনী সরমা বাস করে। বিভীষণের জীবন কি করে চলে? বিভীষণ লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে। লঙ্কার মন্ত্রী, লঙ্কার রাজার ভাই, রাজপুত্র, বলে ওই রাজ ঐশ্বর্যের ভিতরে থাকলে ভগবানকে পাওয়া যায় না। লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে ক্ষুদন্ন যা পায় প্রতিদিন। ওই মাটির ঘর, তো মাটির ঘরে লেখা আছে রয়াকার ম রাম। ওই রাম নামে ভোগ দেয়, বিগ্রহ নেই, নামে ভোগ দেয়। কিসে ভোগ দেয়? নাম আর বিগ্রহ কি আলাদা? যেই নাম সেই নাম ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রী হরি। বলে যেই নাম সেই নামই, নামই হলো। বলে কৃষ্ণ কোথায়? বলে একবার কৃষ্ণ বলে দেখো, ওই কৃষ্ণের মধ্যেই কৃষ্ণ আছে। কৃষ্ণ দূরে, কৃষ্ণ নামের মধ্যেই কৃষ্ণ থাকে। বলো একবার হরে কৃষ্ণ। বলে কৃষ্ণ দূরে নেই, ওই কৃষ্ণ নামের মধ্যেই কৃষ্ণ আছে। বিভীষণ প্রতিদিন ভিক্ষা করে, ভিক্ষা করে করে যা পায় ও এনে ওই ঘরের এক কোনায় লেখা আছে রাম, আর ওই রামচন্দ্রকে ভোগ লাগায়। তারপরে স্বামী স্ত্রী দুজনে মিলে প্রসাদ পায়। তাদের বড় আনন্দ, কৃষ্ণের সংসার, সেখানে কোনো বেভিচার নেই। যা রান্না করে ভগবানকে দেয়, ভগবান খাওয়ার পরে যা থাকে প্রসাদ, তারা স্বামী স্ত্রী সেবা করে। আমরা খাই আর ভক্তরা পায়। প্রসাদ পাওয়া আর আমরা খাবার খাওয়া। ভগবানকে দিলে পরে আর ওটা খাওয়া হয় না, ওটা হয় পাওয়া। আজ বিভীষণ আর তার সহধর্মিনী সরমা, তারা দুজনে মিলে ভগবানের প্রসাদ পায়। অতি আনন্দে তাদের জীবন কাটছে, অতি আনন্দে জীবন কাটছে। সংসার ধর্ম তো। দেখতে 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 বিভীষণের স্ত্রী সরমা গর্ভবতী হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান, তুমি আমাদের গর্ভে এমন একটা সন্তান দিও, যেই সন্তান আমাদের উদ্ধার করতে পারবে, যেই সন্তান আমাদের তরিয়ে নিতে পারবে, যেই সন্তান আমাদের উদ্ধার করতে পারবে, তরিয়ে নিতে পারবে। ওমা কালকে বলেছিলাম না, সতে শয়তান সতে সন্তান। বলে সন্তান কারা? জয় সে পুত্র কৃষ্ণ ভজ,
तैसे कहे पुत्र जैसे पुत्र कृष्ण तेज तैसे कहे मूत्र। বলে যখন কৃষ্ণ ভজন করে, যে সন্তানরা কৃষ্ণ ভজে বলে তাকে বলে পুত্র। পুত্র আর মূত্র একই জায়গা থেকে সৃষ্টি। বলে যে কৃষ্ণের ভজন করে সে হলো পুত্র, আর যে কৃষ্ণকে ত্যাগ করে সে হলো মূত্র। পুত্র ঘরে থাকলে সুগন্ধি ছড়াবে, আর মূত্র ঘরে থাকলে দুর্গন্ধ ছড়াবে। তাই সরমা প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আমার গর্ভে যে আসে সে যেন তোমার সেবায় লাগতে পারে। হে প্রভু রাম। সরমা এবং বিভীষণ কোনোদিন রামচন্দ্রকে দেখেনি, তারা রাম নামে পূজা করে, কোনোদিন রামচন্দ্রের বিগ্রহ তারা দেখেনি, তারা রাম নামে পুজো করে। তো সরমা বলছে, প্রভু তোমায় কোনোদিন দেখিনি, না জানি তুমি কত সুন্দর, কিন্তু আমার গর্ভে যে সন্তান আসবে সে যেন তোমার সেবায় লাগতে পারে, এই আশীর্বাদ করো। প্রতিদিন রাম নাম করে, রাম 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 জয় রাজা রাম। রাম 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 জয় রাজা রাম। रघुपति राघव राजा राम। पतित पावन सीताराम। राम 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 जय राजा राम। আমার সবাই করবেন। এই রাম নাম করলে কি হয় জানেন? আপনাদের এদিকে হয় কিনা জানি না, কেউ মারা গেলে শ্রাদ্ধের দিন একটা গান দেয়। কি গান দেয় এদিকে? এই রাম গান। কেন জানেন? ওই শ্রাদ্ধ করলে যদি আত্মাটা উদ্ধার না হয়, শ্রাদ্ধ তো আত্মার উদ্ধারের পথ, বলে শ্রাদ্ধ করেও যদি আত্মা উদ্ধার না হয় তাহলে শ্রাদ্ধের দিন রাত্রবেলায় রামায়ণ পাঠ করতে হয় বা রাম গান দিতে হয়। কেন? বলে ও আত্মা যদি শ্রাদ্ধে উদ্ধার না হয় রাম নাম শুনে উদ্ধার হবেই হবে। এই রাম নামের এত গুণ। একবার নারদ ঋষি, নারদের গুরুদেব হলো মহাদেব, মহাদেব 5 মুখে রাম নাম গায়। কয় মুখে? পঞ্চমুখে রাম নাম গায় ত্রিপুরারি। মহাদেবের গুরুদেবের নাম জানেন? মহাদেবের গুরুদেবকে, মহাদেবের গুরু হলো শ্রীরাম। মহাদেবের গুরুদেব ভোলানাথ, শিব ঠাকুরের গুরু হলো রাম। তো একদিন নারদের গুরু হলো মহাদেব। তো নারদ গিয়ে বলছে, হে প্রভু আপনি সারাদিন রাম নাম করেন, রাম নাম করলে কি হয়? হ্যাঁ, ভোলানাথ বলছে রাম নাম করলে কি হয় তুমি জানতে চাও? বলে হ্যাঁ। ভোলানাথ বলে তুমি একটা কাজ করো, নরকে যাও। নারদ বলে নরকে যাব? রাম নামের কথা শুনতে আমায় নরক যেতে হবে? বলে হ্যাঁ। নরকের রাজার নাম কি জানেন না? যমরাজ। এবার নারদকে বলছে, নারদ, মহাদেব বলছে নরকে যাওয়ার সময় তুমি রাম নাম করতে করতে যাবে। রাম 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 বলতে বলতে নারদ গেল নরকে। নরকে গিয়ে এবার যমরাজকে প্রণাম করছে, হে যম তোমার চরণে প্রণাম। যম বলে, হে হে নারদ, জানো আমার নরকে সব পাপী আসে, এই প্রথমবার আমার নরকে কোন শুদ্ধ ভক্তের আগমন হলো। তো যম বলছে, নারদ আপনি নরকে কেন এসেছেন? নারদ বলছে, আমি এই রাম নামের একটু মাহাত্ম্য শুনতে চাই। এই রাম রাম বললে কি ফল হয় একটু আমি জানতে চাই। বলে বেশ। চিত্রগুপ্তকে বলে একটা কঠিন কাপড় নিয়ে এসো, শক্ত কাপড়।
শক্ত কাপড় দিয়ে নারদের চোখ দুটো বেঁধে দিয়েছে। নারদ তো জীবনে নরক দেখেনি, নরকের যে কি যন্ত্রণা নারদ তো আর তা জানে না। শক্ত একটা কাপড় দিয়ে নারদের চোখটা বেঁধে নরকের মধ্যখানে নিয়ে গেল যমরাজ। এবার মধ্যখানে নিয়ে ওই চোখের বাঁধনটা খুলে দিয়েছে। যেই না চোখের বাঁধন খুলেছে, নারদ দেখে কি ও নরকের চারপাশে কাউকে তেলে ভাজছে, কোনো কাউকে তেলে ভাজছে, কাউকে করাত দিয়ে ফাড়ছে, কাউকে কাটার মধ্যে কূপে রেখেছে, এক একজনকে এক এক শাস্তি। নারক এই বিভৎস দৃশ্য দেখে আর সহ্য করতে পারছে না। নারদ সেই দৃশ্য দেখে চোখ বন্ধ করছে, ভয়ঙ্কর নরকের দৃশ্য। সে দৃশ্য দেখে নারদ চোখ বন্ধ করে রাম 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 বলতে লাগলো। যমরাজ কি করলেন, যেই কাপড়টা দিয়ে একটু আগে চোখ বেঁধেছিল সেই কাপড়টা দিয়ে নারদের মুখ বেঁধে দিয়েছে, মুখটাকে বেঁধে দিয়েছে। যেই মুখ বেঁধেছে নারদ চোখ খুলেছে। নারদ চোখ খুলে এবার এরকম মাথা নাড়াচ্ছে, আরে আমার মুখ খোলো, মুখ খোলো, মুখ খোলো। যমরাজ মুখটা খুলে দিয়েছে। নারদ বলে, হে যম, তুমি আমার মুখ বাঁধলে কেন? বলে, মুখ বাঁধলাম কেন, চারদিকে একটু তাকিয়ে দেখো। নারদ চারদিকে তাকিয়ে দেখে একটু আগে যেই পাপীরা নরকে শাস্তি পাচ্ছিল একটা পাপীও নাই। হ্যাঁ, নারদ বলে, একই একটু আগে কতগুলো পাপী এখানে তেলে ভাজা হচ্ছে, ওগুলো গেল কোথায়? যম বলে, একটু তাকিয়ে দেখো। নারদ উপরের দিকে তাকিয়ে দেখে সেই পাপীগুলো রথে করে সব চলে যাচ্ছে বৈকুণ্ঠের দিকে। সব পাপীরা বৈকুণ্ঠে যাত্রা করেছে। যমরাজ বলছে, ও নারদ, তোমার মুখে রাম নাম শুনে সব পাপী উদ্ধার হয়ে বৈকুণ্ঠে যাত্রা করেছে। তুমি যদি আরো রাম রাম বলো, আমার নরকে আর একটা পাপীও। নারদ বলে, এবার বুঝতে পারলাম রাম নামের কত। তাও আপনারা মুখে রাম নাম বলতে চান না, বলবেন মায়েরা? বলুন সবাই, রাম 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 জয় রাজা রাম। করতালি দিয়ে রাম 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 জয় রাজা রাম। रघुपति राघव जय राजा राम। हे पतित पावन जय राजा राम। राम 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 जय राजा राम। हे राम 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 जय राजा राम। এই রাম নামের ধাম হলো অযোধ্যা। জানেন এখন অযোধ্যায় কি আনন্দ চলছে? কারণ রামলালার প্রতিষ্ঠা বার্ষিকী চলছে, 1 বছর হয়ে গেছে রামলালার প্রতিষ্ঠা। তো রাম নামে মুখরিত। এদিকে কি হলো, 10 মাস 10 দিন পরে শর্মা, হ্যাঁ, শুভ দিনে শুভ ক্ষণে পুত্র জন্ম দিল। আজি শুভ দিনে শুভ ক্ষণে পুত্র জন্ম দিল। শঙ্খ ধ্বনি ঘণ্টা ধ্বনি বাতাসে শুনিল। আজি শঙ্খ ধ্বনি ঘণ্টা ধ্বনি বাতাসে ভরিল। ওমা, ভক্তের ছেলে কি ভক্ত হয় না অভক্ত হয়? ভক্তই হবে। আজ শর্মা আর তার স্ত্রী, তার স্বামী বিভীষণ, তাদের ঘর আলো করে একটা সন্তান জন্মগ্রহণ করলো, পুত্র সন্তান। আর যেই সন্তানটা জন্মালো না, লঙ্কার সমস্ত জায়গায় শঙ্খধ্বনি ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে, চারদিকে শব্দ।
হ্যাঁ, এদিকে কি হলো, রাবণ অবাক হয়ে গেল, কি আশ্চর্য, আপনি আপনি শঙ্খ ঘন্টা কোথা থেকে এমন করে বাজছে। হ্যাঁ, রাবণ খোঁজ নিয়ে জানলো তার ভাইয়ের ঘরে একটা ছেলে হয়েছে। রাবণ তখন ছুটতে ছুটতে গেল, যে আপনি আপনি করে শঙ্খ ঘন্টা বাজছে, এ ছেলে তো কোনো সাধারণ ছেলে নয়। রাবণ ছুটতে ছুটতে গেল। মা, রাবণকে অনেকে খারাপ ভাবে, কিন্তু রাবণের অন্তরটা কেউ দেখে না। রাবণও পরম ভক্ত, রাবণও পরম ভক্ত। কিন্তু রাবণের অভিশাপ আছে। রাবণ পূর্বজন্মে, হ্যাঁ, রাবণ ছিল গোলকের দাড়ি, জয় আর বিজয়, অভিশাপ্ত হয়ে 4 যুগে তারা ভাই হয়েছে। 4 যুগে 2 ভাই জয় বিজয়, অভিশাপ্ত, ভগবানের হাতে বধ হলে তারা উদ্ধার হবে। তাই রাবণ ভক্ত, কিন্তু তার অভিশাপ, ভগবান নিজে বধ করবে, তাই তার পাপের কাজ করতে হয়। তো রাবণ ছুটতে ছুটতে এসেছে বিভীষণের সেই ভাঙা ঘরে। এসে দেখে সরমার কোল আলো করে একটা পুত্র। রাবণ দেখেই চিনতে পারলো এই পুত্র কোনো সাধারণ পুত্র না। রাবণ বুঝতে পারলো এই পুত্র এসেছে অসুর বংশকে তরানোর জন্য। রাবণের কয়টা ছেলে জানেন? রাবণের 1 লক্ষ পুত্র আর 1.25 লক্ষ নাতি। তাও রাবণের বংশে দিতে নাই একখানা বাতি। রাবণের 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ ছিল নাতি। রাবণের স্ত্রী ছিল কত জানেন? 60,000। তাহলে হিসাব করেন রাবণের ঘরের সদস্য সংখ্যা কত। স্ত্রী 60,000, ছেলে 1 লক্ষ, ছেলের বউ 1 লক্ষ, কত হলো? 2,60,000। আর 1.25 লক্ষ নাতি, কত হলো? 60,000 আর 1.25 লক্ষ কত? 3,85,000। এই হলো রাবণের ঘরের সদস্য। আর অন্যটা তো জ্ঞাতি গোষ্ঠী বাদ। এর জন্য কোন জায়গায় নিমন্ত্রণ খেতে গেলে যদি ঘরের সব নিয়ে যান, দেখবেন বলে রাবণের বংশ আইছে। মানে এত বড় বংশ আর কারো নেই। 3,85,000 হলো ঘরের, তার জ্ঞাতি গোষ্ঠী বা এলো রাবণের বংশ। তো রাবণ বলল আমার 1 লক্ষ পুত্র, কিন্তু আমি জানি আমার 1 লক্ষ পুত্র আমায় উদ্ধার করতে পারবে, কারণ আমার 1 লক্ষ পুত্রের একটাও ভক্ত নয়। বিভীষণকে বলছে, বিভীষণ তুই বড় ভাগ্যবান রে, তোর ঘর আলো করে আজ যে এসেছে বড় ভক্ত হবে। বিভীষণ বলে, দাদা তুমি যখন আসলে তুমি আমার ছেলের নামটা রেখে যাও, আমার ছেলের নামটা একটু তুমি রাখো। রাবণ বললেন, বিভীষণ তোর ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেছে, এই রাক্ষস বংশই উদ্ধার করবে এই সন্তান। এই রাক্ষস বংশ তরাতে ও জন্মগ্রহণ করেছে। মন দিয়ে শুনবেন। বলে রাক্ষস বংশ তরাতে ও জন্মগ্রহণ করেছে। তাই রাবণ বলল, তরাতে জন্ম নিল নাম হইল তরণী। তরাতে, আহা, তরাতে জন্ম নিল নাম হইল তরণী। বলে তরণী সেন নাম এই বিভীষণের পুত্র, তরণী সেন নাম। বলে তোর এই ছেলে আমাদের রাক্ষসকুল তরিয়ে নেবে, তার জন্য এই পুত্রের নাম আমি রাখলাম তরণী সেন। বিভীষণের ছেলের নাম কি? তরণী সেন। রাবণ আশীর্বাদ করলেন, বিভীষণ জগতে সবাই সবার কথা ভুলে যাবে, কিন্তু তোর এই ছেলের কথা জগতে কেউ কোনোদিন ভুলবে না। আমি তোর এই ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, জগতে যতদিন চন্দ্র সূর্য থাকবে তোর এই ছেলের কথা সবাই মনে রাখবে।
কিন্তু এখন আর তরণী সেনের কথা বললে কেউ বলতে আমরা পারি না। শুনুন আজ এই ভক্ত তরণী সেনের কথা। দেখিতে দেখিতে পুত্র বাড়িতে লাগিল, আরে মাতা পিতার মতো পুত্র ভক্ত হয়ে গেল। নগরে নগরে করে প্রভুর শ্রীনাম, আহা নগরে নগরে করে প্রভুর শ্রীনাম। বলে জয় রাম জয় রাম জয় সীতারাম, জয় রাম জয় রাম জয় সীতারাম। ছোট্ট ছেলে তরণী সেন নগরে নগরে ঘুরে বেড়ায়, আর নগরে নগরে ঘুরে রাম নাম প্রচার করে। আর কি করে? প্রতিদিন রাম নাম করে ভিক্ষা করে যে চাল ডাল পায় ও রান্না করে রাম নামকে ভোগ লাগায়। ছোট্ট চরণী, তার বয়স এখন 7 বছর। কত বছর? 7 বছর বয়সে প্রতিদিন তরণী রাম নামে ভোগ দেয়। একদিনই তরণী সেই রাম নামের কাছে বলে, হে প্রভু শ্রীরাম, তুমি দেখিতে কেমন আমি তা জানি না, আমি প্রতিদিন তোমায় দেই, কিন্তু তুমি খাও কিনা আমি তা বুঝি না। তাই হে প্রভু, তুমি একবারে দেখা দাও, তুমি একবার দেখা দাও, তুমি আরে কোথায় আছো প্রভু আমার, একবার দেখা দাও। তুমি কোথায় আছো প্রভু আমার, একবার দেখা দাও। কোথায় আছো প্রভু আমার, একবার দেখা দাও। প্রতিদিন 7 বছরের তরুণী রামের কাছে রাম নামে ভোগ লাগিয়ে লাগিয়ে ডাকে, প্রভু তোমার এই নামটাই দেখি রাম রয়াকার ম রাম, কিন্তু তোমায় একদিনও দেখতে পেলাম না, শুধু একটাবার আমায় দেখা দাও, তুমি কেমন একটু নয়ন ভরে দেখি প্রভু। মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, মা আমি প্রতিদিন যে রাম নামে ভোগ দেই, আমার ভগবান কি খায়? মা বলছে, শোন তরুণী, যদি ডাকার মতো ডাকতে পারে ভগবান অবশ্যই খায়। তরুণী প্রতিদিন ডাকে, প্রভু তুমি একবার এসো না, এসে আমার হাতে সেবা গ্রহণ করো না, কিন্তু ভগবান আসে না। প্রতিদিন ডাকে, ভগবান আসে না। একদিন তরণী সেনে বলছে, প্রভু আজ আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন পর্যন্ত তুমি নিজে এসে এই খাবার না খাবে, ততদিন পর্যন্ত আমি অন্ন জল গ্রহণ। ছোট্ট ছেলে রাম নামে ভোগ দেয়, কিন্তু ভগবান আসে না, সেও খায় না। প্রতিদিন কেঁদে কেঁদে ভগবানকে ডাকে, কিন্তু ভগবান আসে না। আজ আবার ভোগ লাগিয়ে ডাকছে, তুমি এসো এসো কাম গালের ঠাকুর, তুমি
তুমি এসো এসো কাঙালের ঠাকুর, বলে আমার মতো আর কাঙ্গাল নাই গো, এসো এসো কাঙালের ঠাকুর। হরি বল হরি বল। বলে আমি বহু জন্মে অপরাধী, বলে জন্মে না জন্মে জন্মে বহু জন্মে অপরাধী, বলে আমার হয় না কোন গতি, আমি বহু জন্মে অপরাধী, আমার হয় না কোন গতি, তুমি এসো এসো কাঙালের ঠাকুর, ভাবে আমার মতো আর কাঙ্গাল নাই গো, এসো এসো কাঙালের ঠাকুর। আমার ভক্তের মতো আর দয়াল নাই রে, তুমি এসো এসো কাঙালের ঠাকুর। আজ ভোগ লাগিয়েছে, মায়ের কাছে গিয়ে বলে মা আমি তো ডাকলাম কিন্তু প্রভু তো খায় না। মা শর্মা বলে বাবা রে তুই বোধহয় ডাকার মতো ডাকতে পারিসনি। বলে মা কেমন ভাবে ভগবানকে ডাকলে ভগবান ধরা দেয়? বলে কেমন ভাবে ডাকলে ধরা দেয় জানিস? যার নয়নে কৃষ্ণ নামের ধারা, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, বলে তার কাছে দেয় রে ধরা, নয়নে কৃষ্ণ নামের ধারা।
জানিস তরুণী, ভগবান সবার কাছে ধরা দেয় না। যার নয়নে কৃষ্ণ নামের ধারা বয়, যে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসতে পারে, আমার গোবিন্দ যে শুধু তার কাছে ধরা পড়ে। আমার গোবিন্দ যে অন্য কারো কাছে ধরা দেয় না। আমার গোবিন্দ কি ভালোবাসে জানিস? ও সে ভক্তের কাদা ভালোবাসে। ভক্তের কাদা ভালোবাসে। সে ভক্তের কাদা ভালোবাসে। বলে ভক্ত কাঁদলে তবে আসে ভক্তের কাদা ভালোবাসে। ওমা কাদা দুই প্রকার, নয়ন থেকে জল ঝরলে তাকেও বলে কাদা, আর ধুলার ভিতরে জল পড়ে যেই জিনিসটা তৈরি হয় তাকেও বলে কাদা। ভগবান কোন কাদা ভালোবাসে জানেন? যারা নয়নের ধারা দিয়ে ধুলা কাদা করে, ভগবান সেই কাদা ভালোবাসে। আর ভগবান কি করে জানে? যখন ভক্তের নয়নের ধারায় ধুলা কাদা হয়, সেই না কাদা অঙ্গে মাখে। আরে কাদা বড় ভালোবাসে ভক্তের কাদা অঙ্গে মাখে। হরি বল হরি বল। আরে ভক্তের কাদা ভালোবাসে, সেই না কাদা অঙ্গে মাখে। বলে কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা। আর কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা। ওরে সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাঁধা। বলে জানো ভগবান সব সময় আসে না,
বলে ভক্ত কাঁদলে আমি আসি। কতটা কাঁদলে? কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, তোমার নয়নের জলে যেদিন তোমার চরণের ধুলা কাদা হবে, বলে সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। আজ কি হয়েছে জানো? তরণী সেন আমার কাঁদছে, কাঁদতে কাঁদতে ধুলায় আজ কাদা হয়ে গেছে। তরণী সেনে বলে, ও প্রভু, তুমি আমায় হাত দিয়েছো যেন এই হাতে তোমার সেবা হয়। আমি তোমার এই হাতে ভোগ দেই, যদি তুমি আমার হাতে নাই খাও, তবে এই হাত রেখে আমার কি লাভ আছে? তাই তরণী সেন কি করেছে? আজ নিজের হাত কেটে ফেলবে বলে একটি কাটারি দা নিয়েছে। বলে, না না, হাত কেটে কি হবে? যেই গলা দিয়ে আমি আমার ভগবানকে ডাকি, তাতে যদি সাড়াই না দেয়, আমি আমার কণ্ঠই কেটে ফেলব। আজ দা নিয়ে তরণী সেন যেই না নিজের গলায় আঘাত করতে যাবে, আজ হাতে দা নিয়ে জয় রাম বলে যখন নিজের গলাটা কাটবে, সেই রাম নাম আজ রাম বিগ্রহ হয়ে গেছে। রাম নাম বিগ্রহ হয়ে তরণীর হাত টেনে ধরেছে তরণী। ও তরণী, তুমি কেটো না, তোমার গলায় এত সুন্দর মধু, তুমি যদি তোমার কণ্ঠ কেটে ফেলো, আমায় রাম নাম কে শোনাবে? আমায় রাম নাম কে শোনাবে? আজ ভগবান বলছে, তরণী গলা কেটো না, তোমার গলায় এত মিষ্টি মধুর, ওই গলা যদি কেটে ফেলো, আমাকে রাম নাম কে শোনাবে? তরণী সেন হাতে থেকে দাঁটা ফেলে দিয়ে বলছে, প্রভু তুমি এসেছো? বলে, ও তরণী, ভক্ত ডাকলে আমি কি না এসে থাকতে পারি? আমি ভক্তের ডোরে বাধা পড়ি, আমি ভক্তের ডোরে বাধা পড়ি। ভক্ত ডাকলে কি আর থাকতে পারি? ভক্তের ডোরে বাধা পড়ি। হে তরুণী, তোমার কণ্ঠে এত মধুর সুন্দর নাম, রামচন্দ্র আশীর্বাদ করল। হে তরুণী সেন, তোমার কণ্ঠে যতক্ষণ পর্যন্ত রাম নাম হবে, আমি তোমায় আশীর্বাদ করলাম, এই জগতের কোনো অস্ত্র তোমায় মারতে পারবে না। আমি আশীর্বাদ করলাম, যতদিন তোমার কণ্ঠে রাম নাম ধ্বনিত হবে, ততক্ষণ কোনো অস্ত্র দিয়ে এই জগতে কেউ তোমায় বধ করতে পারবে না। এবার বলছে, প্রভু তাহলে তুমি সেবা করো। এবার ভক্ত আর ভগবান সেবা করছে। রামচন্দ্র তরণীর মুখে দিচ্ছে, তরণী দিচ্ছে রামের মুখে।
আজি ভক্ত দেয় দেখো ভগবানের মুখে, আবার ভগবান দেয় দেখো ভক্তের মুখে। আজি ভক্ত আর ভগবান সেবা করে সুখে, আজি ভক্ত আর ভগবান সেবা করে সুখে। আরে ভক্ত দেয় দেখো আজি ভগবানের মুখে। তরণী সেন ভগবানের আশীর্বাদ পুষ্ট হলো। যতদিন পর্যন্ত তরণী কণ্ঠে রাম নাম থাকবে কেউ তাকে মারতে পারবে না। তাই তরণী সেন কি করে, সারা লঙ্কা ঘুরে ঘুরে রাম নাম করে। আর যারা যারা রাম নাম করে না, তরণী সেন তাদের পা জড়িয়ে ধরে বলে, ও ভাই তোমরাও রাম নাম করো। রাম 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 জয় রাজা রাম, রঘুপতি রাঘব জয় সীতারাম। হরি বল।